हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो फ्रेंड्स, आज के আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের পিসিতে ইন্টারনেট স্পিড ইনক্রিজ করতে পারবে। তোমাদের পিসিতে যদি ইন্টারনেট স্পিড স্লো থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, বেশি কিছু বলার প্রয়োজন নাই আমার, যেহেতু তোমরা টাইটেল অথবা থাম্বনেল দেখে তোমরা ভিডিওর টপিকটা বুঝে গেছো। তো চলো স্টেপগুলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফার্স্টলি আমরা আমাদের যে পিসি অথবা ল্যাপটপটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর তোমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর কি প্রেস করতে হবে, তাহলে আমাদের যে রান কমান্ডটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এটা যদি ওপেন হয়ে যায়, এখান থেকে আমাদের সার্চ বক্সে এখানে লিখতে হবে কন্ট্রোল আপডেট। তো এটা আমরা লিখে ওকে করে দেব। সম্পূর্ণ স্টেপগুলো ফলো করবে, তাহলে তোমাদের পিসি অথবা ল্যাপটপে ইন্টারনেট স্পিড খুব ভালো পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে। তো আমি তোমাদের চারটা স্টেপ বলবো, অর্থাৎ চারটা পদ্ধতি রয়েছে পিসিতে তোমরা ইন্টারনেট স্পিড বাড়াতে পারবে। তো প্রথমে আমরা এখানে কন্ট্রোল আপডেট টাইপ করে নেব। টাইপ করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে উইন্ডোজ আপডেটের যে পেজটা সেটা ওপেন হয়ে যাবে। আমাদের উইন্ডোজ আপডেটের যে পেজটা সেটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমাদের কি করতে হবে, ডেলিভারি অপটিমাইজেশন বলে একটা অপশন রয়েছে, এটা খুঁজে বার করতে হবে। তো এখান থেকে তোমরা নিচে দেখতে পাবে অ্যাডভান্স বলে একটা অপশন রয়েছে, এটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। এই অপশনটাতে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা স্ক্রল করে নিচে চলে আসব। এর পরবর্তী অপশনে রয়েছে ডেলিভারি অপটিমাইজেশন বলে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেব। এটা ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা নিচে চলে আসব। এখান থেকে আমাদের কি করতে হবে, অ্যালাউ ডাউনলোড অপশন একটা রয়েছে, সেটা অফ করতে হবে। এটা যদি অফ করি তাহলে আমাদের কিছু পার্সেন্ট ইন্টারনেট স্পিড ইনক্রিজ হয়ে যাবে। তো এখানে ডাউনলোড অপশন বলে এটাতে আমরা ক্লিক করে দেব। তো এই পেজটা খুলে গেল আমাদের। খুলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যালাউ ডাউনলোড ফ্রম আদার ডিভাইস। তো এই অপশনটা আমরা এখান থেকে ডিসেবল করে দেব। তো এখানে আমরা এটা ডিসেবল করে নিচ্ছি, তোমরা একইভাবে কাজটা করবে। এটা আমাদের করা কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী নেক্সট স্টেপে আমরা যাব। তো ফ্রেন্ডস, আমরা নেক্সট স্টেপ শুরু করছি। তো কিপ্যাড থেকে আমাদের কি করতে হবে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট বাটনটা প্রেস করতে হবে, তাহলে আমাদের টাস্ক ম্যানেজার যে অপশনটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ টাস্ক ম্যানেজার অপশনটা ওপেন হয়েছে। এরপর আমরা এখান থেকে ফাইল অপশনটাতে ক্লিক করব। তো এখানে যেহেতু ফাইল অপশনটা নেই, তার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ রান নিউ টাস্ক বলে একটা অপশন রয়েছে। তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে দেওয়ার পর একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে এই যে চেক বক্সটা রয়েছে এটাতে আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়া আমাদের হয়ে গেছে। নেক্সট আমাদের ওকে বলে যে বাটনটা রয়েছে সেটা প্রেস করে দেব। তো এটা আমাদের করে দেওয়া হলো। এই কাজটা আমাদের টোটালটা কমপ্লিট হয়ে গেল। তো ফ্রেন্ডস, টাস্ক ম্যানেজারে তোমরা যদি ক্রিয়েট এ নিউ টাস্ক করে রাখো, তাহলে তোমাদের যে অ্যাপসগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকে, ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো যে রানিং থাকে, সেই অ্যাপসগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে তোমাদের ইন্টারনেট স্পিড অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। এটা হলো সেকেন্ড স্টেপ। এরপরে আমি তোমাদের বলছি থার্ড স্টেপ। উইন্ডোজ প্লাস আর কি প্রেস করে আমরা রান অপশনটা ওপেন করে নেব। তো এটা আমাদের ওপেন করে নেওয়া হয়েছে। এখানে আমাদের টাইপ করতে হবে gpedit.msc। এটা আমরা এখান থেকে ওকে প্রেস করে দেব। তাহলে আমাদের সামনে লোকাল গ্রুপ পলিসি এডিটর বলে একটা পেজ শো করবে। এটা খুলে গেছে। তো ফ্রেন্ডস, আমরা এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস বলে একটা অপশন দেখতে পেয়ে যাব। এটাতে আমরা এখানে এই অ্যারোটাতে ক্লিক করে দেব। এটা ক্লিক করে দিলে নেক্সট অপশন রয়েছে আমাদের নেটওয়ার্ক বলে একটা অপশন রয়েছে, এটা ক্লিক করে দেব। একইভাবে তোমরা এই কাজগুলো করবে। এর পরবর্তীতে আমাদের আরেকটা ওয়ার্ড খুঁজতে হবে, সেটা হচ্ছে QoS প্যাকেট শিডিউলার বলে একটা অপশন রয়েছে, এটার উপর আমরা রাইট ক্লিক করে দেব। তো এটা আমাদের করে দেওয়া হয়ে গেল। এরপরে আমাদের, তো আমরা রাইট সাইডে যদি দেখি তাহলে এখানে লিমিট রিভার্সেবল ব্যান্ডউইথ বলে একটা অপশন রয়েছে, এটার উপরে আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে আমরা ডবল ক্লিক যদি করে তাহলে এখান থেকে একটা পেজ শো করবে, লিমিট রিভার্সেবল ব্যান্ডউইথ বলে একটা ড্যাশবোর্ড, অর্থাৎ একটা পেজ শো হয়ে যাবে। এখানে এই যে অপশনটা রয়েছে এটা আমাদের এখান থেকে এনেবল করে নিতে হবে। এই যে অপশনটা আমরা এনেবল করে নিলাম। এটা এনেবল করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যান্ডউইথ লিমিট রয়েছে 80%, অর্থাৎ আমাদের আরও 20% ইন্টারনেট স্পিড রয়েছে যেটা আমরা ব্যবহার করছি না। তাহলে যদি আমরা এটা টোটালি 100% আমাদের ইন্টারনেট স্পিডটা যদি করা থাকতো, তাহলে আমাদের ইন্টারনেট স্পিডটা অনেকটা ইনক্রিজ হয়ে যেত। তাহলে আমরা এখান থেকে এর যে ভ্যালু লিমিটটা রয়েছে এটা আমরা এখান থেকে 0 করে নেব। 0 করে নেওয়ার পর অ্যাপ্লাই করে দেব। এরপরে ওকে করে দেব। ওকে করার পর এই বক্সগুলো সব কেটে দেব। তো এই প্রসেসটা করলে
তোমাদের অনেকটাই ইন্টারনেট স্পিড ইনক্রিজ হয়ে যাবে। তো এটা হলো থার্ড স্টেজ অর্থাৎ স্টেপ 3। এরপরে আমি তোমাদের আরও একটা স্টেপ বলছি। তো ফ্রেন্ডস, এরপরে আমরা নেক্সট স্টেপ দেখব অর্থাৎ ফোর্থ স্টেপ। তো ফোর্থ স্টেপে আমরা যে অপশনগুলো রয়েছে সেটা একবার দেখে নেব। এটার জন্য আমাদের ডিভাইস ম্যানেজার ওপেন করতে হবে। এটার জন্য দিস পিসি বলে অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিস বলে অপশনটাতে ক্লিক করে দেবো। প্রপার্টিস বলে অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে ডিভাইস ম্যানেজার বলে একটা অপশন আছে, সেটা খুঁজে বার করতে হবে। তো আমরা স্ক্রল করে নিচে আসবো, ডিভাইস ম্যানেজার বলে একটা অপশন আমরা দেখতে পেয়ে গেছি, এটা আমরা এখান থেকে ওপেন করে নেব। তো এটা ওপেন হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ এটার যে ড্যাশবোর্ডটা সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এখানে আসার পর আমাদের নেটওয়ার্ক বলে একটা অপশন রয়েছে, এটা ওপেন করতে হবে। তো এখান থেকে আমরা নেটওয়ার্ক অপশনটা খুঁজে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলে একটা অপশন রয়েছে, এই এরোটাতে ক্লিক করব। তো নেক্সট আমরা এখানে দেখতে পাবো রিয়েলটেক PCIe ফ্যামিলি কন্ট্রোলার বলে একটা অপশন রয়েছে, এটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিস বলে একটা অপশন রয়েছে, এটা ওপেন করতে হবে। তো এখান থেকে আমরা রিয়েলটেক PCIe যে ফ্যামিলি কন্ট্রোলারের প্রপার্টিস এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখানে তোমরা দেখবে সব ঠিকঠাকই রয়েছে। এবার এখান থেকে আমরা অ্যাডভান্সড বলে একটা অপশন রয়েছে, এটাতে উপর ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়া হলে এখান থেকে আমরা দেখব এখানে লার্জ স্যান্ড অ্যাফোর্ড বলে একটা অপশন রয়েছে। এই যে লার্জ স্যান্ড অ্যাফোর্ড V2 এই অপশনটাতে আমরা এখানে ক্লিক করব। এটা ক্লিক করে দেওয়ার পর এই অপশনটা তোমরা দেখতে পাবে এনেবেল রয়েছে, এই অপশনটা আমরা এখান থেকে ডিসেবল করে দেব। ডিসেবল করে দেওয়ার পর ওকে করে দেব। এরপরে আমরা টোটাল প্রোগ্রামগুলো এক এক করে কেটে দেব। টোটাল প্রোগ্রামগুলো ক্রস করা হয়ে গেলে এখান থেকে আমরা স্টার্ট বাটনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে পাওয়ার অপশনে যাব। যাওয়ার পর আমাদের যে পিসিটা রয়েছে সেটা রিস্টার্ট করে নেব একবার। পিসিটা রিস্টার্ট যদি আমরা করি তাহলে আমাদের যে ড্রাইভারগুলো রয়েছে প্রপারলি ওয়ার্ক করা শুরু হয়ে যাবে। তো তোমরা এই প্রসেসটা ফলো করবে, তোমাদের ইন্টারনেট স্পিড অনেক % ইনক্রিজ হয়ে যাবে। আশা করছি সকল দর্শক বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে তোমরা। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। আবারও ফিরছি এমনই ইন্টারেস্টিং ট্রিক্সফুল ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবে।